আচ্ছা, তাহলে যেহেতু ভয়েস আমাদের কমপ্লিট হয়ে গেছে, উম আমরা আজকে তাহলে ন্যারেশনটা শুরু করব। ক্লার্কশিপের প্রেক্ষিতে যদি দেখো, ন্যারেশনের থেকে প্রশ্ন আসেই। দুটো তিনটে যাই প্রশ্ন আসুক, ন্যারেশনের থেকে প্রশ্ন আসেই, জেনারেলি প্রতি বছরই আসে। তো ন্যারেশন, যেটাকে আমরা ডিরেক্ট এবং ইনডিরেক্ট স্পিচ বলে থাকি, সেইটা আজকে আমরা করব। এবার ন্যারেশন বিষয়টা কি, আমি এতে ঢোকার আগে একটুখানি সংক্ষেপে বলি। ন্যারেশন ন্যারেশন মানে হচ্ছে কোনো কিছুর বর্ণনা করা। কিছু একটা ঘটেছে, সেটাকে বর্ণনা করা, সেটা হচ্ছে ন্যারেশন। এবার দেখো এখানে বর্ণনা করা বলতে কি, ধরো কেউ তোমাকে কোনো একটা কথা বলেছে, কেউ ধরো তোমাকে বললো যে আম, আমি কাল সারা রাত ঘুমাইনি, আমি কাল সারা রাত ঘুমাইনি। এটা কেউ তোমাকে বললো, কোট আনকোট। এবার তুমি এসে সেই একই কথাটা অন্য কাউকে ন্যারেট করলে, মানে অন্য কাউকে বর্ণনা করলে। ঠিক আছে? এবার তুমি তাকে বর্ণনা দুভাবে করতে পারো। এক হচ্ছে যে সে যে কথাটা বলেছে, তুমি একেবারে একই কথাটা কোট আনকোট বলে দিলে। এটা হচ্ছে কি, তুমি সে যেটা বলেছে সেটা তুমি ডিরেক্টলি বললে। তাই এটাকে আমরা বলি হচ্ছে ডিরেক্ট স্পিচ। যখন তার কথাটা, মানে সে যেটা বলেছে, সেটাকে আমরা কোট আনকোট, সে এক্স্যাক্টলি যা বলেছে সেইটাকে আমরা কোট আনকোট রাখছি, মানে যা বলেছে একদম তাই, মানে সে সে বললো আমি আমি কাল সারা রাত ঘুমাইনি, এইটা। আরেকটা বিষয় হচ্ছে যে তার কথাটাকে আমি আমার মতো করে মোল্ড করে প্রেজেন্ট করছি। মোল্ড করে মানে কি, এই যে আমি কাল সারা রাত ঘুমাইনি, এটাকে চেঞ্জ করে আমি বললাম সে বললো যে সে কাল সারা রাত ঘুমায়। মানে আমি তার কথাটাকে কি বললাম, তার কথাটাকে আমি কোট আনকোট না রেখে, মানে একদম ইনভার্টেড কমার মধ্যে সে এক্স্যাক্টলি যা বলেছে সেইটাকে না রেখে, আমি একটু আমার মতো করে তার কথাটাকে চেঞ্জ করে নিলাম। অর্থাৎ কি হলো, আমি তার কথাটাকে ঘুরিয়ে নিলাম আমার মতো করে, যেরকম ভাবে প্রয়োজন সেরকম আমি তার কথাটাকে ঘুরিয়ে নিলাম। এইটাকে বলা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ঠিক আছে? তাহলে এই হলো ডিরেক্ট এবং ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে কি হচ্ছে, যে কেউ একজন যেটা বলেছে আমি এক্স্যাক্টলি সেটাকে রাখছি। আর ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে কি হচ্ছে, একজন যেটা বলেছে সেটাকে আমি আমার মতো করে তার কথাটাকে মোল্ড করে আমি প্রেজেন্ট করছি। এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। মানে সেখানে কিছু চেঞ্জ করার প্রয়োজন, যেমন ধরো এই যে আমি কাল সারাতে, এই আমিটা কি হয়ে গেল, সে হয়ে গেল, সে কাল সারা ঘুমায়, এই যে চেঞ্জটা করার প্রয়োজন, এটাকে আমি করে যখন বলছি, এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ঠিক আছে? এবার আমাদের যেটা মানে মোদ্দা কথা, সেটা হচ্ছে যে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ, বা ইনডিরেক্ট স্পিচ থেকে ডিরেক্ট স্পিচে চেঞ্জ, এইটা কিভাবে করতে হবে। তো আমরা ভয়েস চেঞ্জ করার সময়তেও আমরা শুধুমাত্র অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কিভাবে হচ্ছে, কিভাবে চেঞ্জ হচ্ছে, আমরা শুধু সেইটা শিখেছি। আমরা কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভে কিভাবে আসবে সেটা কিন্তু আমরা শিখিনি। তার কারণ হচ্ছে, মানে এই যে রিভার্স অর্ডার যেটা, মানে প্যাসিভ থেকে অ্যাক্টিভে কিভাবে যাবে, যখন আমরা ন্যারেশন করছি, ন্যারেশন যখন করব, আমরা শুধু ডিরেক্ট থেকে ইনডিরেক্টটা শিখবো। ইনডিরেক্ট থেকে ডিরেক্ট কিভাবে করতে হবে, এই রিভার্স অর্ডার যেগুলো, মানে প্যাসিভ থেকে অ্যাক্টিভ, ইনডিরেক্ট থেকে ডিরেক্ট, এইগুলোর জন্য আমরা আলাদা করে কোনো নিয়ম কানুন শিখবো না। তার কারণ কি, অলরেডি আমরা যখন সোজাসুজি যেটা যাচ্ছি, মানে অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ যাচ্ছি, বা ডিরেক্ট থেকে যখন ইনডিরেক্ট যাচ্ছি, তখন অলরেডি আমরা অনেকগুলো নিয়ম কানুন করছি, অনেকগুলো নিয়ম কানুন সেখানে আমরা করছি। তো সেই জন্য যখন, মানে যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব বা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট যখন করব, সেখানে আমরা আর কোনো নিয়ম কানুনের ধার ধারবো না। সেখানে আমরা কি করব, অপশন দেখে উত্তর করব, বা অপশন থেকে আমরা প্রশ্নে আসবো। সেটা আমরা পরে করবো, ওই জন্য আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ শিখে নিয়েছি, ডিরেক্ট থেকে ইনডিরেক্টটা শিখবো। তারপরে এই দুটোকে একসঙ্গে মিলিয়ে কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ হয়, ইনডিরেক্ট থেকে ডিরেক্ট হয়, সেটা পরে আমরা অপশন ধরে কিভাবে করতে হয় সেটা শিখবো। ঠিক আছে? আপাতত আমরা আজকে ন্যারেশনটা শুরু করি, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট। আচ্ছা, দেখো, ন্যারেশন কি বললাম, যে কেউ যখন একটা কথা বলছে, ধরো বলা হলো দ্য বয় সেইড, দ্য বয় সেইজ, ছেলেটি বললো, কমা ইনভার্টেড কমা, আই এম অলওয়েজ বিজি। ছেলেটি বলে যে আমি সবসময় ব্যস্ত।
তাহলে এই যে ছেলেটি বলে যে আমি সবসময় ব্যস্ত, তার যে কথাটা মানে সে যেটা বলে আই এম অলওয়েজ বিজি, সেটাকে আমি এক্স্যাক্টলি মানে সে এক্স্যাক্টলি যে কথাটা বলে সেটাকে আমি কোট আন কোট মানে উইদিন ইনভার্টেড কমা আমি সেটাকে রাখছি। এটাকে আমরা বলছি হচ্ছে ডিরেক্ট স্পিচ। মানে তার যে কথাটা সে যেটা বলছে আমাকে, আমি সেটাকে এক্স্যাক্টলি যেরকম ভাবে আমাকে বলছে আমি সেরকম ভাবে প্রেজেন্ট করছি উইদিন ইনভার্টেড কমা। আর এটাকে যদি আমি একটু ঘুরিয়ে প্রেজেন্ট করি, যে দ্য বয় সেজ দ্যাট, দ্য বয় সেজ দ্যাট হি ইজ অলওয়েজ বিজি, হি ইজ অলওয়েজ বিজি। আমি এটাকে ঘুরিয়ে কি বললাম, যে ছেলেটি বলে যে সে হলো সবসময় বিজি। এবার এই যে যেহেতু এটাকে ঘুরিয়ে বললাম মানে সে যে কথাটা বলেছে আই এম অলওয়েজ বিজি, সেটাকে আমি ঘুরিয়ে আমার মতো করে বললাম, এটাকে আমরা বলছি হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। এবার এখানে একটা বিষয় হচ্ছে এই যে ডিরেক্ট স্পিচ যেটা, এটার কয়েকটা অংশ আছে, কয়েকটা অংশের কিছু নামকরণ আছে। সেই নামকরণ গুলোকে আমরা একটুখানি দেখবো এবং এগুলো মাথায় রাখতে হবে। ডিরেক্ট স্পিচের মধ্যে দেখো ইনভার্টেড কমার মধ্যে কি রয়েছে, আই এম অলওয়েজ বিজি অংশটুকু রয়েছে। ইনভার্টেড কমার বাইরে একটা অংশ রয়েছে, ইনভার্টেড কমার ভিতরে একটা অংশ রয়েছে। ঠিক আছে, এই নামকরণ গুলো কেন মাথায় রাখতে হবে, এরপরে আমরা এই চেঞ্জ গুলোর মানে যখন আমরা চেঞ্জ করব ডিরেক্ট থেকে ইনডিরেক্টে, তখন কিছু নিয়ম কানুন করবো এখান থেকে এখানে যাওয়ার জন্য, এটা চেঞ্জ করতে পারে, তো তখন এই নামগুলো বারবার আসবে। ইনভার্টেড কমার বাইরে যে অংশটা রয়েছে দ্য ভয়েসেস, এটাকে আমরা বলছি হচ্ছে রিপোর্টিং পোর্শন। রিপোর্টিং পোর্শন। ইনভার্টেড কমার ভেতরের যে অংশটা রয়েছে এটাকে আমরা বলছি হচ্ছে রিপোর্টেড পোর্শন। ঠিক আছে, বাইরের অংশটাকে বলছি রিপোর্টিং পোর্শন, ভিতরের অংশটাকে বলছি রিপোর্টেড পোর্শন। বাইরের অংশটার যে ভার্বটা রয়েছে সেজ, এটাকে আমরা বলছি হচ্ছে রিপোর্টিং ভার্ব। ইনভার্টেড কমার ভেতরের যে অংশটা রয়েছে তার মধ্যে ভার্ব কি রয়েছে, অ্যাম, এটাকে আমরা বলছি সরি, এটাকে আমরা বলছি রিপোর্টেড ভার্ব। তাহলে বাইরের অংশটা রিপোর্টিং পোর্শন, ভেতরের ইনভার্টেড কমার ভেতরের যে অংশটা সেটা রিপোর্টেড পোর্শন। রিপোর্টিং পোর্শনের যে ভার্বটা সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড পোর্শনের যে ভার্বটা সেটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, মানে এই চারটে টার্ম আমাদেরকে মাথায় রাখতে হবে। রিপোর্টিং পোর্শন, রিপোর্টেড পোর্শন, রিপোর্টিং পোর্শনের ভার্বটা রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড পোর্শনের ভার্বটা রিপোর্টেড ভার্ব। আর কোনটা কোনটাকে বলে, ইনভার্টেড কমার বাইরের যে অংশটা সেটা রিপোর্টিং, ভিতরের যে অংশটা ইনভার্টেড কমার সেটা রিপোর্টেড। ওকে, এইগুলো একটু মাথায় রাখতে হবে, কোনটা কি পোর্শন কোনটাকে কি ভার্ব বলা হচ্ছে। এবার এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই চেঞ্জটা কিভাবে হবে, মানে ডিরেক্ট থেকে, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে যখন যাচ্ছে, ইনডিরেক্ট স্পিচে যখন যাচ্ছে, এই চেঞ্জটা কিভাবে হবে। তিন চারটে স্টেপ আমাকে ফলো করতে হবে। এক নম্বর স্টেপ কি, রিপোর্টিং পোর্শন যেটা, মানে ইনভার্টেড কমার বাইরের যে অংশটা, যেটাকে আমরা বলছি রিপোর্টিং পোর্শন, রিপোর্টিং পোর্শনে নো চেঞ্জ। রিপোর্টিং পোর্শনটা কোনো পরিবর্তন হবে না ভয়েস চেঞ্জ করার সময়, রিপোর্টিং পোর্শনে যা আছে তাই থাকবে। ঠিক আছে, দু নম্বর হচ্ছে এই যে একটা কমা এবং একটা ইনভার্টেড কমা, কমা এবং ইনভার্টেড কমা, এই যে জিনিসটা, এটাকে উঠিয়ে দিয়ে আমাকে একটা দ্যাট বসাতে হবে। কমা ইনভার্টেড কমা কেন ওঠাচ্ছি, তার তার কারণ সে আমাকে যেটা বলেছে সেটা তো আমি ডিরেক্টলি ওই মানে একই রাখছি না, মানে সে যেটা বলেছে সেটাকে আমি আহ, মানে সেটাকে আমি সেম রাখছি না, সেটাকে ওই সরিয়ে যখন দিচ্ছে তখন ইনভার্টেড কমাটা সরে যাচ্ছে। ইনভার্টেড কমাটা সরে যাওয়ার ফলে কি হচ্ছে, আমার একটা দ্যাট আসছে। তিন নম্বর হচ্ছে চেঞ্জ
reported portion according to reporting portion. রিপোর্টেড পোর্শনটাকে চেঞ্জ করতে হবে রিপোর্টিং পোর্শন অনুযায়ী। রিপোর্টেড পোর্শন কোনটা, যেটা উইদিন ইনভার্টেড কমা রয়েছে, সেটাকে চেঞ্জ করতে হবে। কি অনুযায়ী চেঞ্জ করতে হবে? রিপোর্টিং পোর্শন অনুযায়ী চেঞ্জ করতে হবে। মানে এই রিপোর্টেড পোর্শনের সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবাইকে চেঞ্জ করতে হবে। কি দেখে এগুলোকে চেঞ্জ করতে হবে? রিপোর্টিং পোর্শনের যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে সেগুলোকে দেখে রিপোর্টেড পোর্শনের সাবজেক্ট ভার্ব অবজেক্টগুলোকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এই হলো মূলত তিনটে নিয়ম ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করার জন্য। ঠিক আছে, কিভাবে নিয়মটা ফলো হচ্ছে দেখো। এইখানে এই যে একদম ওপরে যেটা আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে করেছি, এখানে দেখো রিপোর্টিং পোর্শন, দেখো 1 নম্বর নিয়ম কি আছে, রিপোর্টিং পোর্শনে নো চেঞ্জ। রিপোর্টিং পোর্শন কি ছিল? দ্য বয় সেজ। এখানে দেখো কি রাখা হয়েছে, দ্য বয় সেজ, যা ছিল তাই রাখা হয়েছে। 2 নম্বরে কি আছে, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে কি করা হয়েছে, দ্যাট বসানো হয়েছে। 3 নম্বরে কি আছে, রিপোর্টিং পোর্শন অনুযায়ী রিপোর্টেড পোর্শন চেঞ্জ হবে। রিপোর্টিং পোর্শনের সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনুযায়ী রিপোর্টেড পোর্শনের সাবজেক্ট ভার্ব অবজেক্ট চেঞ্জ হবে। রিপোর্টিং পোর্শনে কি ছিল, সরি, রিপোর্টেড পোর্শনে কি ছিল, আই ছিল। ঠিক আছে, এবার আইটা তাহলে চেঞ্জ হয়ে কি হবে, বলছে আই এম অলওয়েজ বিজি। আমি মানে কি? আমি মানে হচ্ছে এই ছেলেটা, আমি মানে হচ্ছে এই ছেলেটা। তার মানে এখানে আমাকে আই এর বদলে কি বসাতে হবে, দা বয় বসাতে হবে। তো একই সেন্টেন্সে তো দুবার দা বয় বসাই না, তার বদলে হি বসাচ্ছি প্রোনাউন। তাহলে আই এর বদলে আমরা হি বসাচ্ছি। দেখো রিপোর্টিং পোর্শন অনুযায়ী রিপোর্টেড পোর্শন চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এখানে যদি দা বয় আছে সেই জন্য এখানে আই এর বদলে হি বসেছে। বাট আই ছিল বলে অ্যাম ছিল, হি এর পরে তো আর অ্যাম হয় না, হি এর পরে তাই কি হলো, ইজ হলো। তারপরে যা আছে অলওয়েজ বিজি, সেটাই রাখা হলো অলওয়েজ বিজি। ঠিক আছে, তিনটে জিনিস ম্যাচ করলো, তিনটে ক্রাইটেরিয়া ফিট করলো। 1 নম্বর কি, যে রিপোর্টিং পোর্শনে চেঞ্জ হবে না। 2 নম্বর হচ্ছে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। 3 নম্বর হচ্ছে রিপোর্টিং পোর্শন অনুযায়ী রিপোর্টেড পোর্শনটাকে চেঞ্জ করতে হবে। ওকে, এই হলো একদম বেসিক নিয়ম ন্যারেশন চেঞ্জ করার জন্য, মানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ করার জন্য। এবার এবার এখানে বিষয়টা হচ্ছে যে টেন্সের কিছু পরিবর্তন হয়। এই টেন্সের পরিবর্তনটা কিভাবে হয়, এটাই হচ্ছে আসল, মানে ন্যারেশনের এটাই হচ্ছে মূল কথা, যে টেন্সের পরিবর্তনটা কিভাবে করতে হবে। ঠিক আছে, তার আগে আমরা একটু আরেকটা সেন্টেন্স করি, তারপরে আমরা টেন্সের পরিবর্তনে যাচ্ছি। আর বলা হলো যে হি সেজ কমা ইনভার্টেড কমা, মাই ব্রাদার ইজ গুড ইন স্পোর্টস। ঠিক আছে, মাই ব্রাদার ইজ গুড ইন স্পোর্টস। এবার দেখো এটা থেকে চেঞ্জ কিভাবে আমরা করবো। প্রথমত হচ্ছে রিপোর্টিং পোর্শন যেটা হি সেজ, যা আছে তাই থাকবে। কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। এখানে কি আছে, মাই ব্রাদার। মাই ব্রাদার মানে মানে আমার ভাই, আমার ভাইটা কি হয়েছে, তার ভাই। তাহলে যেহেতু সে বলছে, হি সেজ, সে বলছে আমার ভাই স্পোর্টসে ভালো, তাহলে আমার ভাই মানে এটা কি হবে, আমার ভাই মানে তার ভাই, তাহলে হিজ ব্রাদার, দ্যাট হিজ ব্রাদার। ঠিক আছে, দ্যাট হিজ ব্রাদার। তারপরে যা আছে ইজ গুড ইন স্পোর্টস, ইজ গুড ইন স্পোর্টস। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা একটু টেন্সে আসি। টেন্সের পরিবর্তনগুলো কিভাবে হবে, আমি একটা চার্ট বানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আম, প্রথমে কেউ কিছু বুঝবে না, চার্টটাকে প্র্যাকটিস করা হলে যখন একটা একটা করে সলভ করবো চার্টের
যে বিষয়গুলো থাকবে সেগুলোকে, তখন এটা ক্লিয়ার হবে। একটু এলোমেলো হবে, নিজেদের মতো করে করে নেবে। আম, এটা কিসের কথা বলছি আমরা? টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তন কিভাবে হবে, ঠিক আছে? রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড ভার্ব, ডিরেক্ট বা ইনডিরেক্ট। এখানে ডিরেক্ট, ইনডিরেক্ট। দেখো, প্রথমে যদি কিছু বুঝবে না, তাও একটুখানি বলি। দেখো, রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে ডিরেক্ট আর ইনডিরেক্টের জন্য একটাই ঘর রাখা হলো, আলাদা ঘর রাখা হলো না। রিপোর্টেড ভার্বের ক্ষেত্রে ডিরেক্ট ইনডিরেক্টের জন্য আলাদা আলাদা ঘর রাখা হলো। কেন? তার কারণ আমরা অলরেডি কি শিখেছি, রিপোর্টিং পোর্শনের কোনো পরিবর্তন হয় না, এটা হচ্ছে নো চেঞ্জ। রিপোর্টিং পোর্শনের কোনো পরিবর্তন হয় না, তো যথারীতি রিপোর্টিং ভার্বেরও কোনো পরিবর্তন হবে না। রিপোর্টিং ভার্বের যে টেন্স, তারও কোনো পরিবর্তন হবে না। সেটা ডিরেক্টে যা ছিল, ইনডিরেক্টও তাই থাকবে, একই থাকবে। ডিরেক্ট স্পিচে যা ছিল রিপোর্টিং ভার্বটা, ইনডিরেক্ট স্পিচও রিপোর্টিং ভার্বটা এবং তার টেন্সটা একই থাকবে। ডিরেক্ট এবং ইনডিরেক্ট দুটোতেই একই থাকবে। রিপোর্টেড ভার্বে কি হয়? রিপোর্টেড ভার্বে তো আমরা দেখেছি চেঞ্জ হয়। এই যেখানে বলা ছিল চেঞ্জ রিপোর্টিং রিপোর্টেড পোর্শন অ্যাকর্ডিং টু রিপোর্টিং পোর্শন, কারণ রিপোর্টেড ভার্বটা চেঞ্জ হবে। সেই জন্য রিপোর্টেড ভার্বের জন্য দুটো রাখা হয়েছে, ডিরেক্ট এবং ইনডিরেক্ট। ডিরেক্টে একরকম হবে, সেটা চেঞ্জ হয়ে ইনডিরেক্টে আরেক রকম হবে। ওকে, এবার কিভাবে হচ্ছে বিষয়টা? 1 নম্বর, রিপোর্টিং ভার্বটা যদি, আচ্ছা আমি প্রথমে একটু লিখে নিই, তারপরে আমি আসছি। এভাবে বলে এটা বোঝানো যাবে না। একটু লিখে নিই পুরোটা, তারপর একটা একটা করে এক্সাম্পল যখন আমরা করবো তখন আমরা বুঝতে পারবো। এই হলো আমাদের চার্ট, টেন্সের চার্ট। এটা একটু বোঝালেই বুঝতে পারবে কিভাবে হচ্ছে চেঞ্জটা। দেখো, 1 নম্বর নিয়মটা কি আছে? রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট বা ফিউচার থাকে, তাহলে রিপোর্টেড ভার্বটা এনি টেন্স, যে কোনো টেন্সে থাকুক, তার কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। এক্সাম্পল, এই 1 নম্বর যেটা, তার এক্সাম্পল এই ওপরেই আছে। রিপোর্টিং ভার্ব, এই যে সেন্টেন্সটা, এই রিপোর্টিং ভার্ব কোনটা? রিপোর্টিং ভার্ব হচ্ছে সেইজ। সেইজ কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে রিপোর্টিং ভার্বটা যখন প্রেজেন্ট টেন্সে, মানে রিপোর্টিং ভার্ব মানে ইনভার্টেড কমার বাইরে, ইনভার্টেড কমার বাইরের ভার্বটা যখন প্রেজেন্ট টেন্সে আছে,
তখন ভিতরের যে ভার্বটা ইজ, সেটা প্রেজেন্ট টেন্সে আছে, সেটার কোনো চেঞ্জ হবে না। কেন? কেননা বাইরেরটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে ভিতরেরটা এনি টেন্স নো চেঞ্জ। বোঝা গেল? অর্থাৎ বাইরেরটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে ভিতরেরটা যে টেন্সেই হোক না কেন তার কোনো পরিবর্তন হবে না। ওকে, আরেকবার বলি, বাইরেরটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে ভিতরেরটা যে টেন্সেই থাকুক না কেন কোনো পরিবর্তন হবে না। এর আগের যে সেন্টেন্সটা আমরা লিখেছিলাম, দেখো একই রকম জিনিস। এখানেও দেখো, রিপোর্টিং ভার্ব মানে বাইরের যে ইনভার্টেড কমার বাইরের যে ভার্বটা, সেটা প্রেজেন্ট টেন্সে আছে। তাই ভিতরের যে টেন্সটা ছিল সেটা দেখো কোনো চেঞ্জ হয়নি। অ্যাম প্রেজেন্ট টেন্সে ছিল, ইজ প্রেজেন্ট টেন্সেই আছে, ভিতরটা কোনো চেঞ্জ হবে না। বাইরেরটা তো চেঞ্জ হবেই না, কারণ আমরা জানি বাইরেটা এমনিতেই চেঞ্জ হয় না। আর বাইরেরটা যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে ভিতরেরটাও চেঞ্জ হবে না, ভিতরেরটা যে টেন্সে আছে সেই টেন্সেই থাকবে। ওকে, এবার 2 নম্বর। 2 নম্বর 2 নম্বর হচ্ছে যে বাইরেরটা যদি পাস্ট থাকে আর ভিতরেরটা যদি প্রেজেন্ট থাকে, মানে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট থাকে, রিপোর্টেড ভার্বটা যদি প্রেজেন্ট থাকে, তাহলে প্রেজেন্টটা কি হয়ে যাবে? প্রেজেন্টটা পাস্ট হয়ে যাবে। মানে সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। মানে প্রেজেন্টে ঠিক যেরকম থাকবে, পাস্টে গিয়ে এক্স্যাক্টলি সেই জিনিসটা হবে। মানে প্রেজেন্টে যে ফর্মে থাকবে, পাস্টে গিয়ে সেই ফর্মেই হবে, কিন্তু এটা প্রেজেন্ট থেকে পাস্ট হয়ে যাবে। ঠিক আছে? একটা এটার এক্সাম্পল দেখা যাক। ধরো একটা সেন্টেন্স লিখছি, হি সেড আই এম বিজি। তখন যেটা লেখা হয়েছিল যে ওই হি সেজ দিয়ে করা হয়েছিল, সেটাই করা হলো হি সেড দিয়ে আই এম বিজি। এবার দেখো, ইনভার্টেড কমার বাইরে কি আছে? সেড আছে ভার্বটা। কোন টেন্সে আছে? পাস্টে আছে। ভিতরের ভার্বটা কি আছে? অ্যাম। কিসে আছে? প্রেজেন্টে আছে। ঠিক আছে? আমরা কি জানি? এই যে 2 নম্বর নিয়ম যেটা, বাইরেরটা যদি পাস্টে হয়, ইনভার্টেড কমার বাইরের যে ভার্বটা যদি পাস্টে হয়, রিপোর্টিং, তাহলে ভিতরের যে ভার্বটা, মানে যেটা রিপোর্টেড ভার্ব, ভিতরের যে ভার্বটা, সেটা যদি প্রেজেন্ট থাকে, সেটা যদি প্রেজেন্ট থাকে, প্রেজেন্টে কি হয়ে যায়? পাস্ট হয়ে যায়। ঠিক আছে? কি বললাম? বাইরেরটা যদি পাস্ট থাকে, এই যে বাইরেটা যদি পাস্ট থাকে, ভিতরে যদি প্রেজেন্ট থাকে, এই যে ভিতরে যদি প্রেজেন্ট থাকে, সেই প্রেজেন্টটা কি হয়ে যায়? পাস্ট হয়ে যায়। প্রেজেন্টটাকে পাস্ট করে দিতে হবে। ঠিক আছে? এবার তাহলে এটা চেঞ্জটা কিভাবে হবে? হি সেইড, আমরা জানি রিপোর্টিং পোর্শন যা আছে তাই থাকে, তাহলে হি সেডটা হি সেডই থাকলো, কমা ইনভার্টে কমা উঠে গিয়ে দ্যাট বসে গেল, হি সেড দ্যাট। আই যেটা আছে, আইটা কি হয়ে যাবে? সে বললো আমি আমি বিজি। তাহলে এই আমিটা কে? আমিটা হচ্ছে actually সে, সুতরাং আইটা হি হয়ে গেল। আর অ্যাম প্রেজেন্ট টেন্সে ছিল, প্রেজেন্ট থেকে কি হয়ে যায়? পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে অ্যাম এর পাস্ট টেন্স কি হবে? ওয়াজ। হি ওয়াজ বিজি। ঠিক আছে? হি সেড দ্যাট হি ওয়াজ বিজি। আবার দুই লিখলাম, কারণ 2 নম্বর নিয়মেরই আরেকটা করবো। ধরো আরেকটা সেন্টেন্স আছে, ধরো আছে মাই সিস্টার ক্যান স্পিক ফ্রেঞ্চ। দ্য বয় সেইড মাই সিস্টার ক্যান স্পিক ফ্রেঞ্চ। আমার বোন ফ্রেঞ্চ বলতে পারে। এবার দেখো, ইনভার্টেড কমার বাইরে কি আছে? সেইড।
বাইরে কি আছে? সেইড। কোন টেন্সে আছে? পাস্ট। ভিতরে কি আছে? ক্যান স্পিক। ক্যান স্পিক মানে কোন টেন্সে আছে? ক্যান থেকে বুঝতে পারছি এটা প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সে আছে, পাস্ট হলে কুড হতো। ক্যান আছে মানে প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে বাইরে পাস্ট মানে ইনভার্টেড কমার বাইরে মানে রিপোর্টিং ভার্বটা, সেটা পাস্ট। আর রিপোর্টেড ভার্বটা হচ্ছে প্রেজেন্ট। তাহলে সেটা কি হবে? প্রেজেন্টটাও কি হয়ে যাবে? পাস্ট হয়ে যাবে। তাহলে প্রেজেন্ট যেটা আছে এটা থেকে পাস্ট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটার আনসারটা কি হবে? দা বয় সেড, আমরা জানি ইনভার্টেড কমার বাইরে যা আছে তাই থাকে। দা বয় সেড, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসলো। দা বয় সেড দ্যাট। মাই সিস্টার যেটা আছে, আমার বোন, আমার বোনটা কি হয়ে যাবে? তার বোন। মানে ছেলেটা বলছে আমার বোন ফ্রেন্ড বলতে হবে, তা আমার বোন মানে কার বোন? ওই ছেলেটার বোন, তার বোন। তাহলে হিজ সিস্টার। হিজ সিস্টার। এবার কি, এই যে প্রেজেন্ট যেটা আছে ক্যান, এটা থেকে পাস্ট হয়ে যাবে কেন? কারণ বাইরে পাস্ট আছে। তাহলে ক্যানের পাস্ট টেন্স কি হবে? কুড। তাহলে এটা কি হবে? কুড স্পিক। ক্যান স্পিক ছিল, এটা হয়ে যাবে কুড স্পিক ফ্রেঞ্চ। ঠিক আছে? দ্য বয় সেড দ্যাট হিজ সিস্টার কুড স্পিক ফ্রেঞ্চ। হলো? এতটা নিয়ে কারোর কোনো অসুবিধা? 2 নম্বরটা পর্যন্ত আশা করি নেই। তাহলে এই 2 নম্বরটাই আমি আরেকটা সেন্টেন্স করতে দিচ্ছি, এটা তোমরা আনসার লিখবে। এটার আনসার কি হবে? মিস্টার বোস সেইড, কমা ইনভার্টেড কমা, আই এম গোয়িং টু দিল্লি। আমি দিল্লি যাচ্ছি। ঠিক আছে? এটার আনসারটা কি হবে? সবাই লেখো এটা। মিস্টার বোস বললেন আমি দিল্লি যাচ্ছি। এটার আনসার কি হবে? লেখো সবাই। স্যার চ্যাটে লিখবো? হ্যাঁ হ্যাঁ, যেটা লেখো, কমেন্ট বক্সে লেখো। মিস্টার বোস সেইড আই এম গোয়িং টু দিল্লি। কি হবে? লেখো সবাই। আচ্ছা, 3টে উত্তর পেয়েছি। জুই, নাসিমা, ঈশিতা। ঠিক আছে। জয়দীপ। ওকে। একদম। মিস্টার বোস সেড দ্যাট হি ওয়াজ গোয়িং টু দিল্লি। কেন হচ্ছে? তার কারণ বাইরের ভার্বটা কি আছে? সেড যেটা আছে এটা পাস্টে আছে। ভেতরে কি আছে? অ্যাম, এটা প্রেজেন্টে আছে। তাহলে বাইরে পাস্ট, ভিতরে প্রেজেন্ট, ভিতরে প্রেজেন্টে কি হয়ে যাবে? এটাও পাস্ট হয়ে যাবে। ঠিক আছে? এটাও পাস্ট হয়ে যাবে। এবার তাহলে এটা কি হবে? মিস্টার বোস সেড দ্যাট, কমেন্ট বাটে মোটিকে দ্যাট বসলো। আইটা কি হয়ে যাবে? আই মানে কে? মানে মিস্টার বোস বলেন আমি দিল্লি যাচ্ছি, তাহলে আমিটা হচ্ছে মিস্টার বোস মানে হি। তাহলে হি। এমটা প্রেজেন্ট টেন্সে আছে, পাস্ট হলে কি হবে? ওয়াজ। হি ওয়াজ গোয়িং টু দিল্লি। ঠিক আছে? হি ওয়াজ গোয়িং টু দিল্লি। এবার এখানে কিছু জিনিস আছে।
এখানে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে কিছু অ্যাডভার্বের চেঞ্জ হয়, কিছু অ্যাডভার্ব পাল্টে যায় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ করার সময়। যেমন ধরো, আমরা এটা এর সময় করেছিলাম, ভয়েস চেঞ্জের সময় করেছিলাম, সেখানে কিছু প্রোনাউন বদলে যায়, এখানে কিছু অ্যাডভার্ব বদলে যায়। যেমন ধরো, নাও থেকে এটা দেন হয়ে যায়, মানে এখন থেকে তখন হয়ে যায়। ঠিক আছে, যেখানে দিস থাকে সেটা দ্যাট হয়ে যায়। যদি দিস থাকে তাহলে দোজ হয়ে যায়। যদি টুডে থাকে তাহলে এটা হয়ে যায় দ্যাট ডে। যদি ইয়েস্টারডে থাকে, যদি ইয়েস্টারডে থাকে তখন হয়ে যায় দ্য প্রিভিয়াস ডে। যদি টুমরো থাকে তাহলে হয়ে যায় দ্য নেক্সট ডে। যে কোনো ক্ষেত্রে যদি লাস্ট থাকে তাহলে হয়ে যায় দ্য প্রিভিয়াস। আর কি, হিয়ার থাকলে হয়ে যায় দেয়ার, মানে এখানে থাকলে হয়ে যায় সেখানে। ঠিক আছে, আপাতত এই কটাই মাথায় আসছে, আর কিছু মাথায় আসছে না, আর কিছু নেইও বোধ হয়। স্যার কাম থাকলে? হ্যাঁ, কাম থাকলে কাম? হ্যাঁ, কাম থাকলে গো হয়। এটা যেহেতু অ্যাডভার্ব নয় আমি ওই জন্য এখানে লিখলাম না, ভার্ব এটা। কাম থাকলে গো হয়ে যায়। ঠিক আছে, কাম থেকে গো হয়। তো এইগুলো হচ্ছে, সরি, এইগুলো হচ্ছে, এই চেঞ্জটা মাথায় রাখতে হবে। যদি এরকম কোনো শব্দ থাকে সেটাকে এইভাবে চেঞ্জ করে দিতে হবে, সেটা যেখানেই হোক সেখানেই করতে হবে। এবার তাহলে আমরা 3 নম্বরে আসি। 3 নম্বরে কি আছে? বাইরে পাস্ট, ভিতরে যদি সিম্পল পাস্ট থাকে, মানে ইনভার্টেড কমার ভিতরে যদি সিম্পল পাস্ট থাকে, সেটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, বাইরে পাস্ট, ভিতরে সিম্পল পাস্ট, সেটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট। ওকে, কিরকম? ধরো একটা সেন্টেন্স আছে, হি সেড আই কমপ্লিটেড দ্য টাস্ক yesterday. He said, comma, inverted comma, I completed the task yesterday. ঠিক আছে, এবার এবার দেখো, said হচ্ছে past tense, completed যেটা আছে এটা হচ্ছে কি সিম্পল past tense। ঠিক আছে, তাহলে ইনভার্টেড কমার বাইরে past tense আছে, ইনভার্টেড কমার ভেতরে সিম্পল past tense আছে, তাহলে সিম্পল পাস্টে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে সিম্পল পাস্ট যেটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, তাহলে তাহলে হি সেইড যেটা, এটা তো আমরা জানি অপরিবর্তিত থাকে, ইনভার্টেড কমার বাইরের অংশটা মানে রিপোর্টিং পোর্শনটা অপরিবর্তিত। হি সেইড কমা ইনভার্টেড কমা থেকে দ্যাট বসলো। ওকে, আই যেটা আছে, আমি, আমিটা কি? আমিটা হচ্ছে সে। সে বললো যে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, তাহলে আমিটা হচ্ছে সে। তো আই এর বদলে হি বসছে, দ্যাট হি। এবার দেখো, কমপ্লিটেড সিম্পল পাস্টে আছে, চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্টের ফরমেশন আমরা কি জানি? হ্যাড প্লাস ভি থ্রি। তাহলে হ্যাড বসাচ্ছি, আর কমপ্লিটেড ভি থ্রি তো কমপ্লিটেডই হয়, তাহলে হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক। ইয়েস্টারডে থেকে কি হয়? এখানে করেছি আমরা, ইয়েস্টারডে থেকে হচ্ছে দ্য প্রিভিয়াস ডে, তাহলে হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক
the previous day. ঠিক আছে, তাহলে he said that he had completed the task the previous day. ওকে, নেক্সট ওয়ান, তাহলে আরেকটা সেন্টেন্স 3 নম্বরেরই দেখাই। The girl said I wrote a letter last month. ঠিক আছে, the girl said I I wrote a letter last month. দেখো প্রথমে said ফার্স্ট টেন্সে আছে, wrote সিম্পল পাস্টে আছে। wrote টা চেঞ্জ হয়ে কি হবে, মানে সিম্পল পাস্টটা চেঞ্জ হয়ে কি হবে, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে। ঠিক আছে, এবার যেহেতু সিম্পল পাস্ট আছে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। এবার এটা তাহলে চেঞ্জ কি হবে, দ্য গার্ল সেড যা আছে তাই থাকছে, দ্য গার্ল সেড। কমেন্ট ভার্টিকাম উঠে গিয়ে কি হবে, দ্যাট হয়ে যাবে। এবার যেটা আই আছে, মানে আমি একটা চিঠি লিখেছিলাম লাস্ট মান্থ, গত মাসে, তাহলে আমিটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, সি হবে। শি হবে, একদম। দ্য গার্ল যেহেতু আছে সুতরাং শি হবে। এবার হচ্ছে রোট, সিম্পল পাস্টে আছে, চেঞ্জ হয়ে কি করতে হবে, পাস্ট পারফেক্ট, কারণ আমরা এখানে করেছি বাইরেও পাস্ট ভিতরেও যদি সিম্পল পাস্ট থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট করতে হবে। পাস্ট পারফেক্টের ফরমেশন হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড রিটেন। একদম হ্যাড রিটেন, তাহলে হ্যাড করলাম আর ভি থ্রি মানে রোটের ভি থ্রি, রাইট রোট রিটেন, তাহলে হ্যাড রিটেন। আ লেটার আছে, আ লেটার। লাস্ট মান্থ, লাস্ট থাকলে কি বলা ছিল, লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস, দ্য প্রিভিয়াস month. The girl said that she had written a letter the previous month. Okay. Um, next one, number 4. সরি, নাম্বার 4 না, এটা 3 দিয়ে আরেকটা করি, কিন্তু এটা তোমরা নিজেরা করো। ধরো একটা সেন্টেন্স আছে যে মিসেস রয় said um, we went to the park last evening. We went to the park last evening. ঠিক আছে, মিসেস রয় said we went to the park last evening. কি হবে এটা সবাই চ্যাট বক্সে লেখো। সবাই ট্রাই করবে।
দুটো উত্তর পেয়েছি। ওকে, বাকিরা ট্রাই করো সবাই। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে। এখানে সরি, এখানে বাইরে আছে হচ্ছে সেই পাস্ট টেন্স, ভিতরে কি আছে ওয়েন্ট, সিম্পল পাস্ট, চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, ওয়েন্টটা সিম্পল পাস্ট আছে, চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। আচ্ছা, এবার আনসারটা কিভাবে করছি আমরা। মিসেস রয় সেট যা ছিল তাই থাকছে, কমা ইনভার্টেড কমা থেকে দ্যাট। এবার যেটা হচ্ছে উই, আমরা, আমরা গতকাল গতকাল সন্ধ্যায় পার্কে গেছিলাম। তাহলে আমরাটা কি হয়ে যাবে, আমরাটা তারা হয়ে যাবে, আমরাটা তারা হয়ে যাবে, দে, উই থেকে দে হয়ে যাবে, দে। এবার ওয়েন্ট আছে সিম্পল পাস্ট, চেঞ্জ হয়ে কি হবে পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট কি হবে, ওয়েন্টেড হ্যাড গন, তাহলে দে হ্যাড গন। টু দ্য পার্ক আছে, টু দ্য পার্ক। লাস্ট ইভিনিং যেটা আছে, লাস্ট থাকলে কি হয় জানি আমরা, লাস্ট থাকলে হয় দ্য প্রিভিয়াস, তাহলে দ্য প্রিভিয়াস ইভিনিং। ঠিক আছে, তাহলে তাহলে মিসেস রয় সেড দ্যাট দে হ্যাড গন টু দ্য পার্ক দ্য প্রিভিয়াস ইভিনিং। এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা জানি যে হ্যাড প্লাস ভি থ্রি, যে হ্যাড হয়েছে, আর ওয়েন্ট মানে গো ওয়েন্ট গন, গো ওয়েন্ট এটার ভি থ্রি যেটা পাস্ট পার্টিসিপাল যেটা, সেটা হচ্ছে গন, গন বসেছে, হ্যাড গন। হলো। আচ্ছা, এবার তাহলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে নাম্বার ফোর। নাম্বার ফোর হচ্ছে পাস্ট যদি থাকে, বাইরেটা যদি পাস্ট থাকে, ভিতরে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে। আগেটা আমরা করেছিলাম যে বাইরে পাস্ট ভিতরে সিম্পল পাস্ট থাকে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে বাইরে পাস্ট, ভিতরে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বাইরে পাস্ট, ভিতরে পাস্ট কন্টিনিউয়াস, চেঞ্জ হয় কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ফরমেশন মনে আছে, হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ফরমেশন। ঠিক আছে, হ্যাড বিন তার সাথে ভার্ব প্লাস আইএনজি। এক্সাম্পল দেখা যাক। নাম্বার ফোর, ধরো একটা সেন্টেন্স রয়েছে যে she said comma inverted comma I was reading a book in the library. I was reading a book in the library. ঠিক আছে, এবার দেখো এটার ক্ষেত্রে বাইরে কি আছে past tense said, ভিতরে কি আছে was reading, was reading মানে হচ্ছে past continuous, চেঞ্জ হয়ে কি হয়ে যাবে past perfect continuous। ঠিক আছে, এবার তাহলে চেঞ্জটা কিভাবে হবে, she said যা ছিল তাই থাকছে, কমেন্ট ভার্টে কম উঠে গিয়ে দ্যাট হচ্ছে, আইটাকে, আইটা হচ্ছে সে, সুতরাং এটা সি হয়ে যাচ্ছে। এবার ওয়াজ রিডিং পাস্ট কন্টিনিউয়াস, চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফরমেশন কি, হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে শি হ্যাড বিন
ভার্বের সাথে আইএনজি, ভার্ব কি? ভার্ব হচ্ছে রিড, রিডের সাথে আইএনজি হলো রিডিং। She had been reading a book in the library. She said that she had been reading a book in the library. Okay, next one. আরেকটা দেখাই 4 নম্বরে। The student said, comma inverted comma, my teacher was teaching me last evening. The student said, my teacher was teaching me last evening. কি হবে? Said past tense, was teaching past continuous, চেঞ্জ হয়ে কি হবে? past perfect continuous। এবার তাহলে চেঞ্জটা করা যাক। দ্য স্টুডেন্ট সাইড আছে, দ্য স্টুডেন্ট সাইড, দ্য স্টুডেন্ট সাইড, কমেন্ট বাটে কমোটিকে দ্যাট বসছে। আচ্ছা, মাই টিচার, আমার টিচার, স্টুডেন্ট বললো আমার টিচার, আমার টিচার মানে কি? তার টিচার, হিজ টিচার, দ্যাট হিজ টিচার। এবার ওয়াজ টিচিং পাস্ট কন্টিনিউয়াস, চেঞ্জ হয়ে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাড বিন, তার সাথে ভার্বের সাথে আইএনজি, হ্যাড বিন, তার সাথে ভার্ব টিচিং আছে, টিচার সাথে আইএনজি, টিচিং, হ্যাড বিন টিচিং। এবার এটা কি ছিল? মি। দেখো, ন্যারেশন চেঞ্জ মানে হচ্ছে এখানে প্রত্যেকটা শব্দ ধরে ধরে করতে হবে। মি, আমাকে, আমার টিচার আমাকে শেখাচ্ছিল, টিচ করছিল। তাহলে আমাকে মানে কি? আমাকে এটা চেঞ্জ হয়ে কি যাবে? তাকে হয়ে যাবে। স্টুডেন্টটাকে করছিল তো, মানে হিম। স্টুডেন্টটা বলতে আমাকে করছিল, মানে তাকে করছিল, একদম, হিম। ঠিক আছে, তাহলে মি থেকে কি হয়ে যাবে? হিম, তাকে করছিল। লাস্ট ইভিনিং থেকে কি হবে? দ্য প্রিভিয়াস ইভিনিং, দ্য প্রিভিয়াস ইভিনিং। ঠিক আছে, তাহলে দ্য স্টুডেন্ট সেইড দ্যাট হিজ টিচার হ্যাড বিন টিচিং হিম দ্য প্রিভিয়াস ইভিনিং। কেননা লাস্ট থেকে কি হয়? লাস্ট থেকে হয় হচ্ছে দ্য প্রিভিয়াস, দ্য প্রিভিয়াস। ওকে, তাহলে লাস্ট একটা সেন্টেন্স তোমাদের করতে দিচ্ছি, এটা করো। নাম্বার 4, মিস্টার সিনহা said, I was solving my problem yesterday. করো, এটা কি হবে? মিস্টার সিনহা said, I was solving my problem yesterday. said আছে past tense, was solving আছে past continuous, চেঞ্জ হয়ে হবে past perfect continuous। বাকিটা তোমরা পুরো সেন্টেন্সটা পড়ো যে এটার আনসারটা কি হবে।
কোনো আনসার আসেনি এখনো। আচ্ছা, ট্রাই করো সবাই। Sorry. Mr. Sinha said that he had been solving his problem the previous day. জয়দীপ, মাই প্রবলেমটাকে করনি, বা হিজ প্রবলেম হবে। ঠিক আছে। Okay. তাহলে মিস্টার সিনহা said, কমেন্ট বারে কমে গিয়ে দ্যাট, আইটা কি হয়ে যাবে? আই মানে কি? সে, মিস্টার সিনহা। তাহলে হি ওয়াজ সলভিং পাস্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে হ্যাড বিন, তার সাথে ভার্বের সাথে আইএনজি, সলভিং। মাই প্রবলেম মানে আমার প্রবলেম, চেঞ্জ হয়ে কি হবে? তার প্রবলেম, মানে হিজ প্রবলেম। ইয়েস্টারডে আছে, চেঞ্জ হয়ে হবে হচ্ছে দ্য প্রিভিয়াস ডে। তাহলে প্রত্যেকটা শব্দ ধরে ধরে সেটার কোনো চেঞ্জ হবে কিনা দেখে দেখে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এই হলো আপাতত আমাদের টেন্সের যতগুলো চেঞ্জ আছে সেগুলো। এরপরে আমরা আরো কিছু বিষয় আসবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিভাবে করব, আরো আরো বেশ কিছু বিষয় রয়েছে, সেগুলো আমরা ধীরে ধীরে করবো। আপাতত টেন্সের যে পরিবর্তনগুলো সেগুলো আজকে আমরা শিখলাম। নেক্সট উইক এর পরের ধাপটা আমরা করবো। ওকে, কার কোনো ডাউট থাকলে বলো। স্যার সেভের জায়গায় টোল্ড হতে পারে কি? এটা আমরা পরের দিন করব, যে যদি কোথাও, এখানে তো সবকটাতে শুধু সেড ছিল, যদি কোথাও সেড টু থাকে তাহলে সেটাকে আমরা চেঞ্জ করে টোল্ড করি। যদি সেড টু থাকে সেটাকে চেঞ্জ করে টোল্ড করি। এখানে কোথাও সেড টু ছিল না, শুধু সেড ছিল। হ্যাঁ ঠিক স্যার। আছে, এই জন্য বললাম যে এটা নেক্সট দিন করবো। সেড টু থাকলে টোল্ড। আজকে আমরা শুধু টেন্সের যা যা, মানে টেন্সটাই হচ্ছে সব থেকে ভাইটাল, সেটা আজকে আমরা দেখে নিলাম। পরের দিন আমরা বাদ বাকি জিনিসগুলো করবো আস্তে আস্তে। হ্যাঁ ওকে, স্যার। স্যার আমাদের হোমওয়ার্ক কিছু দেবেন? হোমওয়ার্ক তাহলে তোমাদের আমি এইটার উপর বেস করে যতটা আজকে হলো, কয়েকটা আমি সেন্টেন্স তোমাদের দিয়ে দেবো, পাঠিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা করে রাখো নেক্সট উইকের জন্য। ঠিক আছে, সলভ করে রাখো। হুম, চলো, গুড নাইট সবাই।